মহাভারত। আপনার অশ্রুর গঙ্গায় স্নান করে আমি তো ধন্য হয়ে গেছি মাতা, ধন্য হয়ে গেছি। এখন বলুন, এই রাধেয়র জন্য আপনার কি আদেশ? না কর্ণ, তুমি রাধেও নও, তুমি কৌন্তেয় পুত্র, তুমি কৌন্তেয়, আমার জ্যেষ্ঠ পুত্র। তোমার মাতা হওয়া আমার জন্য গর্বের কথা। আমি সংসারকে বলবো যে আমি 5 নয় 6 মহারথীর জননী হই পুত্র। এখন এই কথা বলে কি হবে মাতা? কৃপা করে আমাকে রাধে ওই থাকতে দিন। এই রাধেয়র কিছু লোকের কাছে ঋণ আছে মাতা, আর রাধেয় স্বয়ং নিজের ঋণ শোধ করবে। এই জন্য এটা বলুন, আপনি কি চাইতে এসেছিলেন? নিরাশ করবে না তো পুত্র? মাতা, আপনি যেটা চাইছেন যদি সেটা আয়ত্তের মধ্যে হয়, তবে আপনার আজ্ঞা পালন অবশ্যই করব। আদেশ দিন। এখন এটা জেনে যাবার পর যে তুমি জ্যেষ্ঠ কৌন্তেয়, তোমার আপন ভ্রাতাদের সাথে যুদ্ধ করাটা উচিত নয় পুত্র। আমি তোমাকে নিতে এসেছি। তোমার অনুজদের কাছে চলো, ওরা তোমাকে মাথায় তুলে রাখবে, আর তুমি এই সংসারের ওপর রাজত্ব করবে পুত্র। এই দুদিনে এই দ্বিতীয়বার কেউ আমাকে সংসারের উপর রাজ করবার জন্য আমন্ত্রণ করতে এসেছে। কাল এই উৎকোচ আমাকে বাসুদেব দিতে চেয়েছিলেন, আর আজ এই উৎকোচ দেবার জন্য আপনিও চেষ্টা করছেন। না কর্ণ, না, এটা উৎকোচ নয়, এটা এটা তোমার অধিকার পুত্র, তোমার অধিকার। আমার হৃদয় আমার নিজের উদাসীনতা এবং তিক্ততায় এতটাই ভরে রয়েছে যে এখন আর তার মধ্যে ভালো মনোবৃত্তির কোনো স্থান নেই। আপনার এই আজ্ঞা পালন করাটা আমার আয়ত্তের মধ্যে নেই। কিন্তু কিন্তু কেন নেই তোমার আয়ত্তে? কেন নেই পুত্র? কারণ কৌন্তেয় তো আমি এখন হয়েছি। ভেবে নিন, আমার দ্বিতীয় জন্ম হয়েছে মাতা। যদি আমি কৌন্তেয় হয়ে যাই, তবে এই সুতপুত্র রাধেয়র ঋণ কে শোধ করবে মাতা? যখন আমার মাতা ছিল না, যখন আমার অনুজ ছিল না, যখন এই সংসারে আমার কোনো মিত্র ছিল না, তখন দুর্যোধন আমাকে মিত্র মেনে নিয়েছিল। তবে কি আপনার পুত্রকে এটা শোভা দেবে যে আমি এখন ওই মিত্রকে ত্যাগ করে নিজের অনুজদের শিবিরে চলে যাই? এটা ভালোবাসার ঋণ মাতা, আর এই ঋণকে শোধ না করে আমি ভুলেও ত্যাগ করতে চাই না। ও আমার ভরসাতেই পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবার জন্য তৈরি হয়েছে। তবে কি আমি ওর কাছে গিয়ে এই কথা বলবো যে, হে মিত্র দুর্যোধন, পাণ্ডবরা তো আমার অনুজ, তুমি অন্য কোনো মিত্র খুঁজে নাও? আমার মাথার উপর গুরু পরশুরাম আর এক ব্রাহ্মণের অভিশাপ তো আছেই। ইন্দ্রদেব এসে আমার কবচ কুণ্ডল চেয়ে নিয়ে গেছেন, আর এখন বাসুদেব আর আপনি দুজনে মিলে আমাকে দুর্বল করে দিয়েছেন। হে মাতা, তবু আমি দুর্যোধনের পক্ষতেই যুদ্ধ করবার জন্য এখনো অতটাই অসহায়, যতটা অসহায় আপনি আমাকে ত্যাগ করবার জন্য ছিলেন। কিন্তু হে মাতা, আপনি আমার কাছে কিছু চাইতে এসেছিলেন, আর আমি সেটা দিতে পারিনি। এই জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি আপনাকে শূন্য হাতে যেতে দিতে পারি না। আপনি 5 জন পুত্রের মাতা, আর এটা তো আমি, আপনি আর সূর্যদেব ছাড়া আর কেউ জানে না যে আপনি 6 পুত্রের মাতা। তবে হে মাতা, যুদ্ধের পরিণাম যাই হোক, আপনার 5 জন পুত্র অবশ্যই জীবিত থাকবে। যদি আমি বীরগতি প্রাপ্ত হয়ে যাই, তবে অর্জুন থাকবে, আর যদি ও বীরগতি প্রাপ্ত হয়ে যায়, তবে আমি থাকব।
আপনার পুত্রদের সংখ্যা কমে যাবে না মাতা। মহাভারত